হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে 6 সেমিস্টারে পড়াশোনা করছো মেজর পেপার এডুকেশন নিয়ে, তাদের জন্য আজকে লাস্ট মিনিট সাজেশন নিয়ে আমি আলোচনা করব। একদম এই মুহূর্তে দাঁড়িয়ে কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়বে একদম 100% কমন লাস্ট মিনিট সাজেশন কিন্তু আজকে প্রোভাইড করব। তো যারা ফার্স্ট টাইম ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নাম্বারে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। একেবারে গোনাগন্তি হাতে গোনা তোমাদের 8খানা প্রশ্ন দেবো এবং তার মধ্যে থেকে তোমাদের কোশ্চেন কমন পড়বেই পড়বে। প্রথম প্রশ্ন, পাঠ্যক্রম বলতে কি বোঝো? পাঠ্যক্রমের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। ভালো করে, খুব ভালো করে পড়বে। পাঠ্যক্রম বলতে কি বোঝো? পাঠ্যক্রমের প্রকৃতি এবং পরিধি আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আসবেই পরীক্ষায় এমন ধরনের একটা প্রশ্ন কিন্তু এই প্রশ্নটি, ঠিক আছে? আর পাঠ্যক্রমের কার্যাবলীটাও এর সাথে পড়ে রাখবা, ঠিক আছে? আর একটা জিনিস বলছি, সেটা হচ্ছে কো কারিকুলার অ্যাক্টিভিটিস, যেটা সহপাঠক্রমিক কার্যাবলী। তোমাদের পাঠ্যক্রমের কার্যাবলী বলছি, সহপাঠক্রমিক কার্যাবলী বলতে কি বোঝো, ঠিক আছে? এবং এর কার্যাবলী কি? সহপাঠক্রমিক কার্যাবলী বলতে কি বোঝো, এর গুরুত্ব কি রয়েছে? দুটো প্রশ্ন গেল। আমি আবারও বলছি, প্রথম প্রশ্ন গেল পাঠ্যক্রম বলতে কি বোঝো, পাঠ্যক্রমের প্রকৃতি ও পরিধি একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে পাঠ্যক্রমের সহপাঠক্রমিক কার্যাবলী এবং এর গুরুত্ব, সাথে কার্যাবলীটা পড়ে নেবা, দুটো কোশ্চেন গেল। দেন পাঠ্যক্রম রচনার নীতিগুলো কি কি আছে, এই প্রশ্নটা পড়বা। এই তিনটে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসবেই আসবে, 100% কমন রয়েছে। নেক্সট তোমাদের 2009 এর সমালোচনামূলক একটি জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা 2009 এবং 2005, জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা 2009 এবং 2005, এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন 100% আসবেই আসবে। আবারও বলছি, জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা 2005 এবং 2009, এই দুটোর মধ্যে একটা আসবেই আসবে। তাহলে হলো সর্বমোট 5টা কোশ্চেন। নেক্সট, পাঠ্যক্রম মূল্যায়ন বলতে কি বোঝো? এই প্রশ্নটা, পাঠ্যক্রম মূল্যায়ন বলতে কি বোঝো? বর্তমান শিক্ষা ব্যবস্থার প্রেক্ষাপটে পাঠ্যক্রম মূল্যায়নের গুরুত্ব বিশদভাবে আলোচনা করো। পাঠ্যক্রম মূল্যায়ন, এই প্রশ্নটা কিন্তু ভালো করে পড়বা, যে কারিকুলাম ইভ্যালুয়েশন, এই প্রশ্নটা পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন রয়েছে তোমাদের, পাঠ্যক্রমের দার্শনিক, সমাজতাত্ত্বিক এবং মনস্তাত্ত্বিক যে ভিত্তি রয়েছে সেই সম্পর্কে আলোচনা। এই প্রশ্নটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো করে তোমরা এটা পড়বে, ঠিক আছে? নেক্সট হচ্ছে পাঠ্যক্রমের প্রযুক্তিগত মডেল এবং হিন্ডা তাবার পাঠ্যক্রম মডেল। এই কয়েকটা কোশ্চেন পড়লে তোমাদের কিন্তু পুরো লাস্ট মিনিট সাজেশনে এই 7-8টা কোশ্চেন পড়লে কিন্তু পুরোপুরি কভার আপ করে যাচ্ছে। তো স্টুডেন্ট, তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পার্ট 2 ভিডিও নিয়ে, যেখানে আমি মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের সঙ্গে 6 মার্কসের একেবারে হাতে গোনা কয়েকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখা হবে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।